নমস্কার সবাইকে। আজকে অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সবার জন্য নিয়ে এলাম। সামনেই দেখতে পাচ্ছেন একটা 10 ক্যারেট। আমার আরেকটা সেম গাছ 10 ক্যারেটের কিন্তু এখানেও ছিল, যেটা আপনারা আগের অনেক ভিডিওতে দেখে থাকবেন। তো এই গরমকালে হঠাৎ করে দেখি এর পাতা পড়তে শুরু করে, এই যে দেখছেন এখানে। তো আমার একটুখানি ভয় লাগে। আমি কি করি, এখান থেকে এটাকে কাট করে দিই, কারণ অনেকটা লম্বা হয়ে গেছিলো, যেখানে কোনো পাতা ছিল না। তো সেই তারপরে উপরের যে গাছটা সেটা আমি বাড়িতে নিয়ে চলে যাই। সেখানে কিন্তু গাছটা ধরে গেছে। আপনাকে যেদিন আমি বাড়ির ভিডিও দেখাবো সেদিন অবশ্যই তার একটা আপডেট শেয়ার করব। কিন্তু এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই গাছের আপডেট। দেখুন কি সুন্দর একটা ভেরিগেশন নিয়েছে। এই ভেরিগেশনটা কিন্তু নর্মাল এইখানকার ভেরিগেশনের থেকে একটু আলাদা। আমি আগেই বলেছি যে কোনো গাছের তার বেবি প্ল্যান্টের যে মিউটেশন বা তার যে কালার চেঞ্জ, এগুলো একটু আলাদা হয়ে যায় মাদারের থেকে। তো তারই একটা প্রমাণ দেখুন, দুটো গাছ, এই যে। হ্যাঁ, হালকা ভেরিগেশনের পার্থক্য থাকবে, এটা খুব নর্মাল। কিন্তু দেখুন দুটো কি সুন্দর হয়েছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে দিদি তাহলে মানে কখন কালারগুলো চেঞ্জ হয়ে যায় কিভাবে, বা এই কালারগুলোকে আমরা ধরে রাখবো কি করে। তো ব্যাপারটা হচ্ছে কালারটা নির্ভর করে কোথায় রাখছো তার উপর। আর তার বেবি প্ল্যান্ট হলে তার কালারটা একটুখানি চেঞ্জ হয়। আমার মনে হয় মাদারের থেকে বেবি অনেক সুন্দর দেখতে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কোথায় রাখছো সেটা অবশ্যই ম্যাটার করে। তো আমার ক্ষেত্রে দেখুন এটা মাদারের মতোই হয়েছে, কারণ এরও দেখুন বেবি হয়েছে। এর বেবিগুলোর কালার দেখুন আর এর বেবির কালার দেখুন, এটাও কিন্তু ডিফারেন্ট। মানে সত্যি না, গাছগুলো আমাদের সবসময় সারপ্রাইজ করে যে কোন কালারটা কিভাবে চেঞ্জ করবে আপনিও জানেন না, আমরাও জানি না, কিন্তু সব সময় সারপ্রাইজ তো অবশ্যই করবে, এবং খুব ভালো কিছু একটা সারপ্রাইজ। তো এটা দেখুন, এটা আমার রয়েছে কোকো চিপসেই রয়েছে খালি। এটাকে রিপোর্ট করতে হবে কিন্তু করা হয়ে উঠছে না। আর এইটা আমার কিন্তু নর্মাল যেটা মিডিয়া বানিয়ে রেখেছিলাম সেই মিডিয়াতেই রয়েছে। এর কালার দেখুন, আর কটা গাছ আসছে আপনি দেখুন। একটা এই বড় গাছটা দেখছেন, পাশ থেকে এটা ছোট, তার পাশে অলরেডি একটা শ্যুট ডেভেলপ করা শুরু করেছে। আর দেখুন কাণ্ডতেও দুটো শ্যুটস, এখানে একটা শ্যুটস আর এদিকে একটা শ্যুটস, দুটো শ্যুটস ডেভেলপ করে গেছে। মানে এটা যখন তৈরি হবে কতটা বুশি তৈরি হবে সেটা আপনি ইমাজিন করতে পারছেন, যদি গাছটা বেঁচে থাকে। তো তো এটা ছিল আজকের ভিডিও। অ্যাগ্লোনিমার আরেকটা সমস্যা আপনাদের বলে রাখি, এই বর্ষাকালে দেখবেন প্রচুর পরিমাণে পাতা পচে যাচ্ছে। একটা দুটো পচলে তখন আপনার কিছু করার নেই, ফাঙ্গিসাইড দিয়ে রেখে দেবেন। কিন্তু যদি দেখেন যে প্রতিদিন একটা করে পচে যাচ্ছে বা দু একদিন অন্তর অন্তরই পচে যাচ্ছে, তখন কিন্তু পুরো গাছটাকে তুলে দেখবেন রুট সিস্টেম খারাপ হলে কিন্তু সঙ্গে সঙ্গে বালিতে বসাবেন। আমার অনেক গাছ দেখুন বালিতে বসানো রয়েছে। এভাবেই গাছগুলোকে সেভ করতে হবে আমাদের। নমস্কার, ভালো থাকবেন।